थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा, अम्मा बाद। ধারাবাহিক বেহেশতি জীবন থেকে ঈমান, আকিদা আর সিরাতের উপরে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেছে। আজ তার তৃতীয় পর্ব। আল্লাহ তাবারক তাআলা, তার প্রতি আমাদের কেমন বিশ্বাস রাখতে হবে, কেমন ইতিকাদ রাখতে হবে, কেমন ঈমান রাখতে হবে, এই নিয়ে আলোচনা হচ্ছে। তার পরের আলোচনা হলো এই, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে মানুষের হেদায়েতের রাস্তায় আনার জন্য, সঠিক পথে আনার জন্য, আল্লাহকে চেনাবার জন্য, জানবার জন্য, জানানোর জন্য যুগে যুগে আল্লাহ তাবারক তাআলা আম্বিয়া কেরাম তাদেরকে প্রেরণ করেছে, নবী এবং রসুলকে প্রেরণ করেছে। সেই রসুল এবং নবীর পরিসংখ্যা কতটা, কতকগুলো, তার সঠিক পরিসংখ্যা কোথায় এই পর্যন্ত পাচ্ছি না, সঠিকটা পাচ্ছি না। তবে এর আগের পর্বে বলেছি, মেশকাত শরীফের একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে 1,24,000। এবারে হাদিসটা দুর্বল হলেও পাওয়া যাচ্ছে তো তার কতটা, কিন্তু কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 কিংবা 26 জন পয়গম্বরের নাম উল্লেখ করেছেন। তাতেই বলে দিয়েছি, তার মধ্যে বেশি বেশি কোরআনের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন, তুলে ধরেছেন তার বান্দাদের সামনে হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে, তারপরে হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে। এই যে কোরআনে কারিমের মধ্যে এই 25 বা 26টা আম্বিয়া কেরামের নাম আছে বা তাদের বর্ণনা আছে, কম হলেও বেশি হোক, কম হোক বেশি হোক কোনো ব্যাপার নেই, কিন্তু আমাদের ঈমান কি রাখতে হবে, আমাদের ইতিকাদ কি হবে। আল্লাহ পাক তাবারক তাআলা 1 লক্ষ হোক আর 2 লক্ষ হোক আর তার থেকে কম হোক আর বেশি হোক, যত আম্বিয়া কেরাম পাঠিয়েছেন, যত রসুল পাঠিয়েছেন, সবার প্রতি আমাদের এই বিশ্বাস করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, আল্লাহ পাক তাদেরকে পাঠিয়েছেন। এই আম্বিয়া কেরামের হক, এরা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর তারা সবাই মানুষ, তাদের মধ্যে দুটো গুণ আছে। একটা হলো মানুষ, আমরা যেমন মানুষ, এই গুণ, খাওয়া হবে, পড়া হবে, বিয়ে করা হবে, সংসার করা হবে, সব মানুষ যেমন। আর আরেকটা গুণ আছে, আল্লাহ পাক তাদের কাছে ওহী প্রেরণ করেন, অর্থাৎ আল্লাহ পাকের অত্যাদেশ, আল্লাহ পাক তাআলা তার আদেশ নিষেধগুলো তাদের মাধ্যমে ডাইরেক্ট দিতে পারেন। জিবরিল আমিন আলাইহিস সালাম সবথেকে বড় ফেরেশতা, তার মাধ্যমে দেন। আবার আল্লাহ পাক তাদের অন্তরে জায়গা দিতে পারেন নানাভাবে। এই আম্বিয়া কেরামরা সত্য, আর তাদের প্রত্যেকের দাবি একটা, যাকে বলা হয় উসুলি দ্বীন, সমস্ত আম্বিয়া কেরামের এক। সেটা কি? আসল দ্বীন, আসল তাদের মত, আসল তাদের বার্তা হলো এইটাই যে আল্লাহ তাবারক তাআলা একক, অদ্বিতীয়, আর তিনি হলেন আল্লাহ পাকের প্রেরিত রসুল বা নবী। এখন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত রসুল, এই সবগুলোই সঠিক। আর সবার একই দাবি, সবার একই দাওয়াত, সবার একই রাস্তা। আল্লাহ তাবারক তাআলা একক, এক, অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নেই, যেটা সূরা ইখলাসের মধ্যে বলা হয়েছে আর আপনাদের সামনে বলে দিয়েছি। আল্লাহ পাক একক, তার বহু নেই।
আর তিনি সমাদ, মানে তিনি কারোর মুখাপেক্ষী নন। পক্ষান্তরে সমস্ত বস্তু তাঁরই মুখাপেক্ষী। তিনি জন্ম দেননি, জন্মগ্রহণও করেননি, তার সমকক্ষ কেউ নেই। এই শিরকের ব্যাপারে আগের পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্বে আমি খুলে খুলে বলেছি। শিরক আমাদের মাথামোটা কতগুলো ব্যক্তি, চাই আলেম ওলামা হন আর সাধারণ হন আর মোবাল্লেগ সাহেব হন, কেউ হন, তাদের নানা মত, নানা কথা, যেখানে সেখানে শিরক চালিয়ে দিল। এটা শিরক, ওটা শিরক, ওটা শিরক নয়, মোটেই ঠিক নয়, মোটেই এটা কথা ঠিক নয়। শিরক ওইটাকে বলা হবে আল্লাহ যে ক্ষমতায় ক্ষমতাবান, তা আল্লাহ সর্বক্ষমতায় ক্ষমতাবান। সেই ক্ষমতা কাউকে মনে করা তিনি এই ক্ষমতাবান, বা কোনো বস্তুকে মনে করা এই বস্তুর মধ্যে এই ক্ষমতা আছে, এই বস্তু স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ ছাড়া কেউ স্বয়ং সম্পূর্ণ নয়, সবাই মুখাপেক্ষী। অতএব কারোর মধ্যে নিজস্ব ক্ষমতা এমন কিছু, যত ক্ষমতা আছে এগুলো আল্লাহর দিত, আল্লাহর দেওয়া ক্ষমতা। এই ক্ষমতায় আল্লাহর দেওয়ার, আল্লাহর আদেশে আল্লাহ পাকের শক্তি দেওয়ায় এরাই শক্তিমান, এরা একটা মাধ্যম। এরা আল্লাহর মতো ওই রকম ক্ষমতাবান মোটেই নয় যে যখন আল্লাহর সঙ্গে ওই ক্ষমতার শরীক করব, সেইটা হলো শিরক। তাবিজ পড়ে নেব, অবশ্যই পড়া হবে। কোন তাবিজ? যে তাবিজের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপার আছে, যে তাবিজের মধ্যে হাদিস থেকে প্রমাণিত, যে তাবিজ কালামুল্লাহ থেকে প্রমাণিত। আর সেই তাবিজটা কি? এই তাবিজ আমাকে সারাবে না। এই তাবিজ আল্লাহ একটা মাধ্যম দিয়েছে ওষুধ খাওয়ার মতো, তাই এই তাবিজ পড়ছি, এই তাবিজ পড়লেই। আর যদি জামানিয়া জাহিলিয়াতের বর্বরের যুগে আল্লাহ রসুল আসার আগে ওই ঠাকুর, দেবতা, দেবী, দেবদেবীর নামে মন্ত্র পড়া হতো, সেই মন্ত্রগুলো বা যেগুলো আল্লাহ আল্লাহ রসুলের পরিপন্থী, শরীয়তে পরিপন্থী, সেইগুলোর প্রতি বিশ্বাস রাখা, সেইগুলো আমাকে ছাড়িয়ে দিচ্ছে, সে তো করা যাবে না, সেইগুলোই গণ্ডগোল। আর এগুলো কোনো গণ্ডগোল নাই। তাবিজ আমাকে সারায় না, তাবিজ একটা মাধ্যম। এই তাবিজের মাধ্যমে আল্লাহ পাক সারা। ইন্নাহু হুয়াশ শাফি, আল্লাহ তাবারক তাআলা শেফা দেনওয়ালা, আল্লাহ রোগ মুক্তি করেনওয়ালা। রোগ দিয়েছেন আল্লাহ, আর রোগ সারাবেন আল্লাহ। যদি সেই ব্যাপকভাবে বলে দেওয়া হয় তাবিজ শিরক, তাহলে ওষুধ খাওয়া শিরক হয়ে যাবে, ওষুধ খাওয়া অবশ্যই শিরক হয়ে যাবে। অনেকের এমন বদ্ধ এতেকাদ, বিশ্বাস, এই ওষুধটাই আমার সারাবে, এই ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধ আমাকে সারাতে পারে না, আর এই ডাক্তার ছাড়া কোনো ডাক্তার আমাকে এই রোগটা সারাতে পারে না। এইটাই হলো শিরক, এইটাই হলো শিরক। তাই বেশ যে আপনাদের সম্মুখে এই কথা লেখা আছে, নবীর সংখ্যা কত তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না, আল্লাহ কাউকে বলে দেননি। সুতরাং আল্লাহ তাআলা যত নবী, যত রসুল পাঠিয়েছেন তা আমাদের জানা থাকুক আর না থাকুক, প্রত্যেকের উপরে আমাদের ঈমান বা বিশ্বাস আনতে হবে। অর্থাৎ প্রত্যেকেই সত্য এবং খাঁটি বলে আমাদের বিশ্বাস করতে হবে। যাদেরকে আল্লাহ তাবারক তাআলা পয়গম্বর হিসাবে পাঠিয়েছেন তারা অবশ্যই পয়গম্বর, তাতে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহ তাবারক তাআলা নবীদের মাঝে কারোর সম্মান মর্তবা খুব উঁচু আসন করে দিয়েছে, আর কারোর মাঝামাঝি, কারোর নিম্ন স্তরে, কিন্তু সবাই নবী। তাই বলছিলাম ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত এসছে, আর তারপরে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, সবার নবী, আমার নবী, আপনার নবী, তথা বিশ্ব মানবের, দানবের, সব মানুষ, জিন, সবার নবী। আমার নবীর প্রতি কেমনভাবে বিশ্বাস করতে হবে? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত শুধু এই তারা প্রত্যেকেই সঠিক
সত্য, তারা আল্লাহ পয়গম্বর, আল্লাহ রসুল, আল্লাহ নবী, ব্যাস এইটুকু বিশ্বাস। আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি বিশ্বাস করতে হবে? দুটো বিশ্বাস করতে হবে, দুটো ব্যাপারে ঈমান রাখতে হবে, যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী রসুল, এটা তো বটেই, আবার শেষ নবী, এরপর আর কোনো নবী আসবে না। আনা খাতিমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, এটা হাদিস পাক। আর কোরআন শরীফে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার বলছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ এই শেষ নবী, তারপর আর কোনো নবী হবে না। মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। সূরা আহজাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন তিনি খাতামান নবিয়্যিন, নবীদের সব শেষ নবী। তো কোরআন ও হাদিসও দুটোর দ্বারা প্রমাণিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা শুধু নবী জানলে, মুহাম্মদ রসুল্লাহ জানলে হবে না, আমাদের ঈমান পূর্ণ হবে না। আমাদের ঈমান পূর্ণ তখন হবে মুহাম্মদ রসুল্লাহ জানতে হবে আর শেষ রসুল জানতে হবে। তা নইলে এই কাদিয়ানির মতো গজিয়ে উঠবে, বাংলাদেশে কতজন বোঝাচ্ছে, আর মশালের মতো কাজাব গজিয়েছে, আসাদে আনাসি গজিয়েছে, কত রকমের হাদিস পাকে এসছে 30 জন নবুয়ত দাবি করবে। তাই আমাদের বিশ্বাস রাখতে হবে মুহাম্মদ রসুল্লাহ শেষ রসুল, এইটাই শেষটাকে বিশ্বাস রাখতে হবে। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শেষ হয়ে গেছে, এখন এই যা চলছে কিয়ামত পর্যন্ত চলবে, তার ওয়ারিস উত্তরসূরি হিসেবে চলবে। উত্তরসূরি হিসেবে কারা? ওলামায়ে কেরাম। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামগণ এরা আম্বিয়া কেরামদের উত্তরসূরি। তাই আমাদের ওলামাদের মধ্যেই এখন এমন অবস্থা দেখতে পাচ্ছি, সেই জন্যই তো এই ঈমান আর ইতিকাদের নিয়েই আপনাদের সম্পর্কে কথা রাখছি। খুব গণ্ডগোল দেখা যাবে কত কিনা এই ইতিকাদ আর ঈমানের ব্যাপারে আমাদের কি কি করতে হবে। একটাই কথা শুধু আল্লাহ সম্পর্কে এই পর্যন্ত চলল। এবারে দ্বিতীয়টা হলো আম্বিয়া কেরামদের সম্পর্কে। আজ তার বর্ণনা করে দিলাম যে আম্বিয়া কেরামগণ সত্য এবং সঠিক, আর তারা আল্লাহর প্রেরিত, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। আর আম্বিয়া কেরামরা তারাও আমাদের মতো বাসার মানুষ, অতএব তারা খাবে। বেধর্মীরা, মুশরিকে আরবরা, তারা তো মালে হাজা রসুল ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এ মোহাম্মদ রসুল কেমন করে হবে, নবী কেমন করে হবে? এ নবী যদি হবে তাহলে খাচ্ছে কেন? নবী যদি খাবে তাহলে বিয়ে করেছে কেন? নবী যদি হবে তাহলে বাজারে যাচ্ছে কেন? তার মানে তাদের বিশ্বাস এতে কাজ ছিল যে নবী যে হবে সে খাবে না, নবী যে হবে সে পান করবে না, নবী যে হবে সে বিয়ে করবে না, নবী যে হবেন তিনি বাজার করবেন না। মোটেই নয়। আল্লাহ কোরআন শরীফের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মধ্যেই একজন মানুষ। তবে পার্থক্য তোমাদের থেকে আমাদের কি? শুধু ওহী করা হয়, ওহী আসে, আল্লাহ পাকের অত্যাদেশ আদেশ নিষেধগুলো আমার কাছে আসে, চাই ডাইরেক্ট আসুক, চাই ইনডাইরেক্ট আসুক, চাই জিবরিল আলাইহিস সালামের মারফতে আসুক, আর জিবরিল আলাইহিস সালাম সশরীরে, আর দেহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী ছিলেন, বেশিরভাগ সময় তার রূপটা ধরে চলে আসতেন। যাই হোক, যেভাবে আসুক, সেটা হলো ওই ওহীর দিকটা। ওহীর দিকে লক্ষ্য করে নবী আমাদের থেকে আলাদা হয়ে গেছে। এইবারে আমাদের কতগুলো মানুষ কত দলপন্থী হয়ে গেছি, তারা আবার বিশ্বাস করে নবী মানুষ নয়, এই মানুষগুলো সব মাটির তৈরি। এবং ও মাটির তৈরি নয়, ওটা নূরের তৈরি। নূর মানে জ্যোতি, আলো, চাঁদ দিয়ে তৈরি, তিনি মানুষ নন। এই বিশ্বাস রাখলে, এই ঈমান রাখলে ঈমান হারা বলবো আমরা, তারা মোমেন নয়, তারা মুসলমান নয়, তারা মোমেন নয়।
পূর্ণ তো দূরের কথা, আংশিকও নয়। নবী স্টেজে রাখতে হবে, আল্লাহকে আল্লাহ স্টেজে রাখতে হবে, সাহাবীদেরকে সাহাবী স্টেজে রাখতে হবে, আমাদের আয়েম্মা হযরতদের আয়েম্মা স্টেজে রাখতে হবে। জি হ্যাঁ, যদি কেউ নবীকে নিয়ে আল্লাহর আসনে বসিয়ে দেওয়া হয় তাহলে তার ঈমান নাই। আল্লাহ পাককে টেনে এনে যদি নবীর আসনে নেওয়া হয় তাহলে নিচে নামিয়ে নিয়ে সেটাও তার ঈমান থাকবে না। তাই দুটো দিক আছে নবীর মধ্যে, খুব লক্ষ্য করতে হবে। এক নম্বর হলো তিনি মানুষ, তা মানুষ যা কিছু করি আমরা তিনিও তাই করেন। এই জন্য তিনি একাধিক বিয়ে করেছেন, তিনি সংসার করেছেন, তিনি বাজার করেছেন, তিনি খেয়েছেন, পান করেছেন, সব কিছু করেছেন মানুষ হিসাবে। আর ওহী আসার হিসাবে তিনি শরীয়ত বর্ণনা করেছেন, কোরআন শরীফের ব্যাখ্যা করেছেন। এই জন্য বলি আমরা যে কোরআন শরীফ হলো এটা আসল বস্তু, আর কোরআন শরীফের সারা তার ব্যাখ্যা হলো হাদিস পাক। হাদিস পাক সেটাও এক প্রকার ওহী। ওহীকে দুই ভাগে ভাগ করা হয়। ওহী মানে অত্যাদেশ, আল্লাহ পাকের হুকুম। একটা বলা হয় ওহী মতলু, যে ওহী তেলাওয়াত করা হয়, পড়াশোনা করা হয়, পড়া হয়, যেটা কোরআন শরীফ। আর দ্বিতীয় নম্বর ওহী হলো ওহী গায়ের মতলু, অর্থাৎ পড়া হয় না। ওহী গায়ের মতলু হলো সেটাই আল্লাহ রাসূলের হাদিস। কেননা আল্লাহ পাক স্বয়ং কোরআন শরীফের মধ্যে বলে দিচ্ছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হিয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছা মতো শরীয়তে কথা বলেন না। ইন হুয়া ইল্লা, ইন হিয়া নয়, ইন হুয়া। তিনি যেটা বলেন সেটা ওহী, যাকে ওহী প্রদান করা হয়েছে, মানে সেটাও আল্লাহ পাকের ওহী, তাই তিনি সেইটাই। এই জন্য আম্বিয়া কেরাম কোনো দিন ওহী শরঈ অর্থাৎ শরীয়তের ব্যাপারে কোনো দিন কোনো ভুল করেননি। কিন্তু আমাদের কিছু মানুষ যারা মুসলমান বলে দাবি করে, যারা মুমিন বলে দাবি করে, তাদের এক দল, তারা বলে না না না, নবী খুব ভুল করেছে, নবী অনেক ভুল করতে পারে, আর অনেক করেছেনও। ভুল ধারণা খুব গণ্ডগোলের ব্যাপার, ভালো করে আমাদের জানতে হবে, বুঝতে হবে। দুটো ব্যাপার বললাম, এই মানুষের দুনিয়ার হিসাবে ব্যাপার, সে ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করতে পারে, সে মানুষ হিসাবে। কিন্তু শরীয়তের হিসাবে কোশ্চিনকালে ভুল করেননি, করতেই পারেন না। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সেটা ওহী। আর যেগুলো তেলাওয়াত করা হয় না সেটা গায়ের ওহী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃষ্টি, কালচার, চাল চলন, আচরণ, এইগুলো সমস্ত। যেমন সেই দল বলতে থাকে আল্লাহ রাসূল মস্ত বড় ভুল করেছেন। কি ভুল করেছেন? মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় গেছেন, মদিনায় যাওয়ার পরে দেখছেন মদিনার সব মানে সাহাবিকেরা, আনসার ভাইরা, ওরা খুব চাষি, ভালো চাষ করে, খেজুর গাছে ওরা খুব খেজুর ফলায়। তো খেজুর গাছে ওরা তখন পরাগ মিলন করতে লাগলো। পরাগ মিলন করতো এর আগে, এখনো করছে। তা মানে পুরুষ খেজুর গাছের কাঁড়ির সঙ্গে নারী খেজুর গাছের মিলন করে দেওয়া হয়, পরাগ মিলন করে দিই, খুব খেজুর ফলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বললেন, এগুলো কী করছো? বলে এই আল্লাহ রাসূল, খুব বেশি খেজুর হবে আর খেজুরগুলো সব ভালো হবে, এটা খুব ভালো, আল্লাহ পাক যদি দেখবেন সেটাই হবে। ব্যাস, সাহাবায়ে আমরা আল্লাহ রাসূলের যেন অসন্তুষ্ট দেখে বন্ধ করে দিলেন। সে বছর তো খেজুর একেবারেই কম হয়ে গেল। তখন সাহাবারা বললে, আল্লাহ রাসূল এই অবস্থা, খেজুর তো এই কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওহো আনতুম আ'লামু, তোমরা খুব বেশি জানো বি উমুরি দুনিয়া, দুনিয়ার সম্পর্কে। এটা আমি মানুষ হিসেবে দুনিয়ার ব্যাপারে বলেছিলাম, ওরা না, তোমরা যা কিছু করো। সেই সমস্ত দল, সেই সমস্ত ব্যক্তি বলে কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তিনি ভুল করলেন। মোটেই নয়, বহু ব্যাপারে
সেটা বাসার মানুষ হিসাবে দুনিয়া চলার ব্যাপারে, কিন্তু শরীয়তের ব্যাপারে, উমুরে শরিয়ার ব্যাপারে কোশ্চিনকালে ভুল করেননি, আসলে ভুল করতেই পারেন না। সেটা ওহি খুব ভালো করে আমাদের জেনে রাখা দরকার, আর তার প্রতি সেইভাবে বিশ্বাস করতে হবে। এই জন্য আমাদের আসল আকিদা। এই আকিদার সম্পর্কে এই ৭২ যে দল হয়েছে, সেই ৭২ দলের অন্যতম হলো শিয়া। তাই আগামী পর্বে যদি আল্লাহ তৌফিক দান করেন, শিয়াদের সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। আজ পৃথিবীর অবস্থা, পৃথিবীর মানচিত্রে কেমন ধরনের অবস্থা পেশ আসছে, শিয়া শিয়া শিয়া, ইরান ইরান শিয়া ইত্যাদি ইত্যাদি, যে যেমন সে তেমন ধারণা করছে, আর যতগুলো মুখ ততগুলো কথা বলে দিচ্ছে। যাই হোক, আসল এতেকাদ কি হওয়া দরকার আর শিয়াদের এতেকাদ কি, এই সম্পর্কে ইনশাল্লাহ আগামী পর্বে আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাল্লাহ কথা রাখবো। আপনারা আমার ভিডিওগুলোকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন, জানবেন, আর তার প্রতি আমল করার জন্য আমি দোয়া করছি। আর আল্লাহ পাকের কাছে আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাবারক তাআলা পূর্ণ এই ইতিকাদ আমাদেরকে দুরস্ত করে দেন, আর পূর্ণ বিশ্বাস রেখে আমরা দুনিয়া থেকে যেন আল্লাহর কাছে পেয়ার রাখতে পারি।